সবুজ শ্যামলা ফসলের মাঠে সবুজের দোল কৃষকের মনে যেন অন্যরকম অনুভূতির সৃষ্টি করেছে। গেল কয়েকদিন ধরে বাংলাদেশে উৎপাদিত ধানের যে উৎপাদন আছে ইরি মৌসুম, তা অনেক জেলাতেই ঘরে তুলতে শুরু করেছে কৃষকরা। বাংলাদেশের দক্ষিণাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল সহ রাজশাহী বিভাগের কিছু কিছু জেলাতে ইতিমধ্যেই ধান ঘরে তুলতে শুরু করেছে কৃষকরা। তবে রংপুর বিভাগের জেলাগুলিতে এখনো তেমন ধান কাটতে শুরু করেনি কৃষকরা। কিছু কিছু আগাম ধানের কর্তন শুরু হলেও এখনো যেন দেদার যে কাজের বাকি কয়েকদিন। সম্প্রতি চলছে দেশে তাপমাত্রার তীব্র তাপদাহ পেরিয়ে দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। স্বস্তির বৃষ্টিতে ডুবেছে সিলেট, ঢাকা, চট্টগ্রাম সহ রাজশাহী বিভাগের কিছু জেলা। কিন্তু এখনো বৃষ্টির দেখা মেলেনি উত্তরের জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, পঞ্চগড় সহ কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীতে। তবে সময়টা যাচ্ছে খুব ভালো। গেল কয়েকদিনের তুলনায় একটু আবহাওয়ায় নমনীয়তা ভাব লক্ষ্য করা গেছে। আবহাওয়া অনেকটা শান্ত দেখা গিয়েছে। কয়েকদিন ধরে যে তীব্র রোদ ছিল তা খানিকটা নরম হয়ে আসছে। অনেকে আশাবাদ ব্যক্ত করছে কিছুদিনের মধ্যেই হয়তো আবহাওয়া স্বাভাবিক হবে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে বলেও মনে করছেন অনেকে। গেল কয়েকদিনের তাপদাহে দিনাজপুরে থাকা গ্রীষ্মকালীন টমেটোর বাম্পার ফলন হলেও হঠাৎ করে হুমড়ি খেয়ে পাকতে শুরু করেছে এসব টমেটো। এতে করে কৃষকদের খানিকটা বিড়ম্বনার সৃষ্টি হয়েছে বাজার দর নিয়ে। আর এহেন গরমে অনেকেই গা ভাসাতে ছুটে গিয়েছে দিনাজপুরে থাকা দেশের বৃহত্তম রাবার ড্যামে গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে গা ধোয়া মুক্ত জলাশয়ে লক্ষ্য করা গেছে। আর এ নিয়ে হইচই পড়েছে অনেকের কাছে। গেল কয়েকদিন ধরে দিনাজপুরে 43 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা গেলেও স্বস্তি ছিল না রাতের বেলা তাপমাত্রা কমে গিয়ে একেবারেই খেতা গায়ে দিয়ে রাত কাটার খবরও প্রকাশ করা হয়েছে। আর এমন তীব্র তাপদাহে অনেক ক্ষতিগ্রস্ত হতে হয়েছে জেলার আম চাষি ও লিচু চাষিদেরকে বাড়তি যত্নের করতেও দেখা গিয়েছে এসব অঞ্চলে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে থাকা সাতক্ষীরা জেলা, উত্তরাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী সহ দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁয়ে যে আমের বাম্পার ফলন হয়েছে সে ফলনে বাড়তি চিকিৎসা ও বাড়তি ট্রিটমেন্ট নিতে হচ্ছে চাষিদেরকে। এতে করে খরচ বাড়ারও সম্ভাবনা আছে বলে মনে করছেন তারা। এখন বাজার সবকিছু ঠিকঠাক থাকলে আগামীতে তারা লাভবান হবে, এটাই তাদের প্রত্যাশা। এই ছিল আজকের সারা দেশের খানিক আপডেট। শেয়ার করে আমাদের সাথে থাকুন।